আর্জেন্টিনার কাছে লজ্জার পরাজয়। ২০২৬ বিশ্বকাপ থেকে আগেই বাদ পড়ার শঙ্কা। ব্রাজিল ফুটবলে যেন নেমে আসছে আমাবস্যার রাত। স্কোয়াড আর ট্যাকটিক্স পরিবর্তনেও আসছে না সাফল্য। তাই তো ভক্ত সমর্থকরা দাবি তুলেছেন কোচ দরিভাল জুনিয়রকে সরানোর। জানা গেছে এবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের অন্দরমহলেও চলছে এ নিয়ে আলোচনা। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্রয়ের পর থেকেই দরিভালের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সাবেক ব্রাজিলিয়ান তারকা ডেনিলসন তো সরাসরি বলেছেন, আর্জেন্টিনার বিপক্ষে এই পরাজয় ব্রাজিলের জন্য লজ্জাজনক। চারিদিক থেকে দরিভালের বিদায়ের সুর উঠলেও তিনি এখনই দায়িত্ব ছাড়তে রাজি নন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আর্জেন্টিনা ম্যাচ শেষে কোচ দরিভাল জানিয়েছেন, কঠিন চাপে থাকায় কোনো পরিকল্পনায় কাজে আসেনি। আর্জেন্টিনা ভালো খেলেছে উল্লেখ করে তিনি বলেন, ম্যাচ হারলেও এখনই হাল ছাড়বেন না, কারণ তিনি বিশ্বাস করেন তার দল খুব দ্রুতই এই কঠিন মুহূর্ত কাটিয়ে উঠবে। তবে তার এই বিশ্বাসের উপর ব্রাজিল ফুটবল আর কতদিন আস্থা রাখবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। দেশটির অন্যতম সংবাদ মাধ্যম ও গ্লোবোর সূত্র মতে, দরিভালের জায়গায় রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে আনার কথা ভাবছেন সিবিএফ প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজ। অবশ্য এর আগেও এসেছিল আনচেলত্তির নাম, কিন্তু তা আলোর মুখ না দেখলেও আর্জেন্টিনার বিপক্ষে হারের পর সেই সম্ভাবনা বেশ প্রবল হয়েছে। ব্রাজিলের এই কঠিন সময়ে ভক্তদের চাহিদা বিবেচনা রেখে দেশটি কি হাঁটবে নতুন কোচের দিকে, নাকি দরিভালে আবারও একবার আস্থা রাখবে দেশটির ফুটবল ফেডারেশন? আর যদি সত্যিই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত আসে, তাহলে কে হবেন ব্রাজিলের নতুন কোচ? ভক্ত সমর্থকদের মনে থাকা এসব হাজারো প্রশ্নের সঠিক উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। সাদাতুর রাফি, কালবেলা।